বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাড়ির বাচ্চাদের কিন্তু পড়াশোনার জন্য বা যে কোনো কাজের জন্য বাইরে থাকতেই হয়, আর নিজেদের খাবারটাও কিন্তু নিজেদেরই তখন বানাতেই হয়। তো সেই রকম টাইমে অনেকেই কিন্তু রান্নাবান্না করতে জানে না। তো আজকে আমি একটা ডিমের রেসিপি শেয়ার করছি, যারা রান্না একদমই জানে না তারাও কিন্তু এটা করতে পারবে। তো স্পেশালি আজকে রেসিপিটা হতে চলেছে ব্যাচেলার এগ কারি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। তো আমার কুকিং চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে সবাইকে স্বাগত। তো প্রথমেই আমি গ্যাসের একটা প্যান বসিয়ে আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু একটু ভেজে নিচ্ছি। প্যানটা আমি আগে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। এখানে তেল ইউজ করেছি সর্ষের তেল, আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আলুটা ঢাকা দিয়ে হালকা ভাজা ভাজা আমি করে নেব। হালকা ভাজা ভাজা হয়েছে, আমি মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছি, মানে উল্টে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এখন লবণ। এতে কি হবে, আলুটা ভাজা হওয়ার সাথে সাথে আলুটা নরমও হয়ে যাবে এবং আলুটা খেতেও খুব ভালো লাগবে। আলুটা মোটামুটি যখন 50% ভাজা হয়ে গেছে, একটা সাইডে যে ফাঁকা জায়গাটা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। ফার্স্ট তো আমি প্রথমেই বলবো, শুধু এটা ব্যাচেলার কেন, বাড়ির রান্না হলেও এইভাবে বানিয়ে নিতে পারেন, এতে গ্যাস খরচার টাইম দুটোই কিন্তু সেভ হয়। তো দেখুন পেঁয়াজটা এইভাবে দেওয়া হয়ে যেতে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেল, আলুগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্ট। এখানে একটা টমেটো আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন করে আদা বাটা, রসুন বাটা। তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে সামান্য এর মধ্যে বেসিক মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মিক্সির জারটা ধুয়ে জল আমি কিছুটা রেখে দিয়েছি, সেই জলটা এখানে অ্যাড করে দিলাম। এবার এটা ভালোভাবে কষানো হয়ে যেতে এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্যাটানো টক দই। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, আর রুম টেম্পারেচারে দই রাখলেই সব থেকে ভালো হয়। যদি সেটা সম্ভব না হয়, গ্যাসটা বন্ধ করে তারপর দইটা মিশিয়ে নিয়ে গ্যাস অন করবেন। তো দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মোটামুটি 5 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে রেসিপিটা প্রায় 90% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করলাম। এটা বলে দিচ্ছি, যদি আপনারা পারেন দেবেন, যদি না পারেন কোনো অসুবিধা নেই, একটু রেডিমেড গরম মশলা দিয়ে দিলেও হবে। এর মধ্যে আমি দিয়েছি ভাজা মশলাটার মধ্যে ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা, যেটা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো তারপর ওটা মিশে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। এটাও কিন্তু মিক্সার জার বা দইয়ের বাটি এগুলো ধুয়ে যেই জলটা বের হয়েছে ওয়েস্ট না করে পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখুন ডিমগুলো আমি কীভাবে দিয়ে দিচ্ছি, কোনো রকম ফ্যাটানোর ঝামেলা নেই, সেদ্ধ করার ঝামেলা নেই বা ভাজারও ঝামেলা নেই। ডিমগুলো সব দিয়ে দিলাম। প্রথমে আমি ডিরেক্ট একদম ডিম ভেঙে এর মধ্যে দিয়েছি। এইভাবে যদি অসুবিধা হয় দিতে, তাহলে বাটির মধ্যে একটা একটা করে ভেঙে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবেও দিতে পারেন। ডিমগুলো দেওয়ার পর মোটামুটি আমি 5 মিনিট হাই ফ্লেমে রান্না করেছি আর লো ফ্লেমে 5 মিনিট রান্না করেছি। তাহলে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এটা কিন্তু প্রায় হয়েই এসেছে। একটু চেক করেছি আমি টেস্টটা, একটু লবণ কম হয় একটু লবণ অ্যাড করেছি, একটু কসুরি মেথি দিয়েছি, এটা থাকলে দিতে পারেন, না হলে ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়েছি সামান্য একটু চিনি, যেহেতু টক দই আর টমেটো ইউজ করেছি টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য। তারপর কসুরি মেথিটা দিয়েও মোটামুটি মিনিট খানেক আমি চাপা দিয়ে রেখে তারপর এটাকে সার্ভ করে দিলাম। দেখলেন কত ঝটপট রেসিপিটা বানানো হয়ে গেল, আর টেস্ট কিন্তু হয় অসাধারণ। আপনাদের বলবো, যারা নতুন রান্না শিখছেন অথবা পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কাজের সূত্রে বাইরে থাকতে হয় আর খাবার নিজেদেরই বানাতে হয়, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। টেস্ট অসম্ভব সুন্দর হয় আর বানানোও কিন্তু ভীষণ ইজি। তো যাই হোক, আজকে রেসিপি কেমন আপনাদের লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর বানানোর পর কেমন হয়েছিল সেটাও কিন্তু পরে আমাকে ফিডব্যাক দেবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখাবেন নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।